ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়কের বাড়ির বিপরীতে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ইসলামপুর শহরের লোহারপট্টি রোডে এই চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে দোকানের মালিক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, লোহার শাটার ভেঙে চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা সোনা এবং রূপোর গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। এই চুরির ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন দোকানের মালিক টুনিল কর্মকার। পুলিশকে দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তিনি। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। কখন জানতে পারলেন আপনি? আমাকে 6:30টার দিকে সামথিং দোকানে লেবারগুলো চা খেতে আসে, চায়ের দোকানে আমাকে আমার কন্ট্যাক্ট করতেছিল। আমি একটু ঘুমিয়ে ছিলাম, আমার দাদার মোবাইলে কন্ট্যাক্ট করতে বলে দোকানের শাটার তোমাদের খোলা। আমি দোকানে এসে দেখি যে আমার শাটার অরিজিনালি খোলা। আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়। তারপর আমরা পুলিশ এসে দেখলো, ওনারা তুললো, তারপর বললো যে ওটা বললো যে শাটারটা খুলে দেখো ভিতরে কী কী হয়েছে। তারপর আমি দেখলাম আমার কাউন্টারে যেসব উপর মাল ছিল, কিছু সোনা ছিল, ওগুলো নিয়ে গেছে। ক্যাশ কাউন্টার ভাঙা আছে, আর আমার করতে পারিনি। দোকানের নাম কি ছিল আর আপনার নাম কি? দোকানের নাম স্বর্ণপীঠ জুয়েলার্স, প্রোপাইটার নাম ছিল টুনিল কর্মকার। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওয়ার্ড নম্বর 4, পুরাতন পল্লী কর্মকার। আপনি কি এই দোকানে ভাড়াতেই করেন? এটা ভাড়া আছে। এই দোকানের মালিক তারা কি উপরেই থাকে? তার উপরে কটার দিকে ঘটনা হয়েছে কি জানতে পারলেন? আমার ক্যামেরাতে 6:20 থেকে 6:25 অবধি দেখাচ্ছে। সে সময় তো প্রচুর মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। করে বলবো প্রফেশনাল চোরেতে এখন হিসাবটা আমরা কি করে করতে পারি? কতজন ছিল, কি ছিল, কিছু জানতে পারলেন? এখনো ভিতরে একজনই দেখা যাচ্ছে, এখন বাইরে কয়জন ছিল এখন রাস্তার ক্যামেরা চেক করলে বাইরে বলা যাবে। কি কি ক্ষতি হয়েছে, কত টাকার কি? আমার তো এখন আনুমানিক আমি কিছু বলতে পারি। আমার কাউন্টারে 4-5 কেজির উপর মাল ছিল, আর প্লাস 20-25 গ্রাম সোনার মাল ছিল। হচ্ছে ক্যাশ টাকা কিছু ছিল? ক্যাশ টাকা মোটামুটি 1000 পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, ওরা ইনভেস্টিগেশন করতেছে। প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসন বলছে যে এরকম যদি শহরের মাঝখানে যদি এরকম চুরি হয়, যে কোনো দোকান হোক বা আমার দোকান হোক, আজকে আমার দোকান হয়েছে বা লোকেদের, এটা যেন না হয়। প্রশাসনের কাছে আবেদন করবো যে চোরেদের দৃষ্টান্তমূলক শাস্তি। কি নাম আপনার? টুনিল কর্মকার। বলছে তো আপনার ভাইয়ের দোকানেই চুরি হয়েছে, দেখা যাচ্ছে যে এটা সকাল সকাল, কি বলবেন? খুব দুঃখজনক ঘটনা, কি আর বলবো। আমাদের মেন মার্কেট টাউনের মাঝখানে এই কেস হয়ে গেল। এর আগেও তো চুরির ঘটনা ঘটতো, কিন্তু মানে লাগাতার এই মানে ভোটের পরে এখন যেখানে পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে, তারপরেও চেয়ারম্যানের বা এখন তো উনি বিধায়কের বাড়ির সামনে চুরি হচ্ছে। সেটা এখন প্রশাসন কি করছে, এখন আমরা সেই জিনিসটা কই দেখতেছি। প্রশাসনের কই অনুভূতি, কই এখানে আমাদের রাস্তাঘাট দেখেন এই টাইমে। ঠিক আপনি তো দেখতে পাচ্ছেন টাউনের মাঝখানে এই মার্কেটে, এগুলো প্রশাসনকে ভালো করে একটু দেখাশোনা দরকার। তাহলে মানুষ কেমন করে ব্যবসা করবে, কিভাবে চলবে? কে হবে যার দোকান চুরি হয়েছে? আমার ছোট ভাই টুনিল কর্মকার। এখানে কি ভাড়া? না, এটা ভাড়ার দোকান। ভাড়া দোকান। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি পুরাতন পল্লী কর্মকার করা 4 নম্বর ওয়ার্ড। বলছি যে প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে দাবি আমাদের এটাই যে এরকম ছোটখাটো এরকম কেস হয়ে যাচ্ছে, তো আমি প্রশাসনের কাছে একটু মানে আবেদন করব যে আপনারা একটু পেট্রোলিং গাইডলাইনটা করেন, যাতে মানুষ ব্যবসা করে খেতে পারে। ছোট মোটো দোকানদার যদি এরকম কেস হয়ে থাকে, তাহলে কিভাবে ব্যবসা করে খাবে? ওদের পরিবার আছে, ওদের
যাই হোক একটা আশা ভরসা নিয়ে ব্যবসা করে খাচ্ছে, সেই কাজের জন্য আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব, আপনারা একটু ভালো মতন করে আপনার গাইডলাইনটা করুন, যাতে মানুষ টিকতে পারে, বাঁচতে পারে, আর সবাইকে নিয়ে চলতে পারে। কি নাম আপনার? আমার নাম সুনীল কর্মকার। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।